গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও হুমকি বৃদ্ধি পেয়েছে। পেন্টাগন গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। কূটনৈতিক আলোচনা চললেও পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং ধারণা করা হচ্ছে শনিবারের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের নতুন এই বহরে কি কি সমরাস্ত্র রয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এ নিয়ে বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও নতুন উচ্চতায়। যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের সামরিক অভিযান চালাতে পারে, এই শঙ্কা এখন আন্তর্জাতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। দেশ দুটির মধ্যে ২ দফায় আলোচনার চেষ্টা হলেও কোনো ফলপ্রসূ সমাধান বের হয়নি। এমন অবস্থার মধ্যেই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সিবিএস। রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু সামরিক হুমকি নয়, বরং কূটনৈতিক চাপ সৃষ্টি করার কৌশলও বটে। ২ দশক পর মধ্যপ্রাচ্যের আকাশে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহব্যাপী বিমান হামলার মাধ্যমে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নিশানা করার পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকেও ধ্বংসের পরিকল্পনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে প্রায় ৫০টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। F-22, F-35, F-15 ও F-16 সহ উন্নত মানের বিমান ইতোমধ্যেই জর্ডান এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। নৌবাহিনীও পিছিয়ে নেই। ১৩টি যুদ্ধজাহাজ, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড। সেই সাথে অত্যাধুনিক F-35 ও F-22 র্যাপটার স্টিলথ যুদ্ধবিমান, ইলেকট্রনিক্স যুদ্ধবিমানের সমৃদ্ধ বিমানবাহী রণতরী এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল যুদ্ধবিমানের বিশাল বহর পাঠানো হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বহরের মাধ্যমে ইরানের উপর সপ্তাহব্যাপী বিমান হামলা চালানো সম্ভব। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর এটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে দেখা গেছে, মার্কিন বিমান বাহিনীর এই বহর জর্ডান ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। তবে চ্যালেঞ্জ রয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এখনো তাদের আকাশসীমা মার্কিন হামলার জন্য ব্যবহার করতে দেয়নি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এমন এক সময়ে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন, একই সময়ে যুদ্ধবিমান ও সামরিক বহরের মোতায়েন মূলত চাপ বৃদ্ধির কৌশল, যা ইরানকে কূটনৈতিকভাবে নমনীয় করার জন্য নেওয়া হয়েছে। তবে ইরানও চুপ নেই। তারা তাদের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে জ্বালানি তেলের বিশ্ববাজার অচল করার হুমকিও তাদের হাতে রয়েছে। সামরিক বহর, আলোচনার চাপ ও আঞ্চলিক প্রতিক্রিয়া সব মিলিয়ে গোটা বিশ্বের নজর এখন মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপের দিকে। ফারিন রহমান প্রীতি, ATN নিউজ।